হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ব্লগ ভিডিও দেওয়ার জন্য খালি কমেন্ট বক্সে যা বলতেছেন যে, "আপু ব্লগ ভিডিও কবে দিবেন? ব্লগ ভিডিও দেন, ব্লগ ভিডিও দেন।" তো এর জন্য আপনাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসছি। আমার শাশুড়ি মা কি বাজার থেকে নিয়ে আসলো আমিও দেখি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে ২ পদের মাছ, টমেটো, মুরগি ২ টা, করলা, তারপর ছোট, ছোট আলু। এগুলো আলু ভর্তা খাওয়ার জন্য ছোট, ছোট আলু নিয়ে আসছে। ছোট আলুর ভর্তা কিন্তু খুবই মজা লাগে। এখানে নিয়ে আসছে ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা। আপনি হাইব্রিড এর ধনিয়া পাতা কিন্তু বেশি সেন্ট হয় না। দেশি ধনিয়া পাতা বেশি সেন্ট হয়, তাই দেশি ধনিয়া পাতা নিয়ে আসছে। এখানে হচ্ছে পান সুপারি, মাঝে, মাঝে পান সুপারি খেতে হয়। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে এ আচার। এই আচারগুলো কিন্তু খুবই মজা। বড়ি নিয়ে আসছে। তারপরে হচ্ছে এই যে দেখেন আপেল টুল বড়ি, এই বড়িগুলা কিন্তু খেতে খুবই মজা। তারপরে নিয়ে আসছে হচ্ছে আম। আম দিয়ে কিন্তু আমরা আমের ডাল রান্না করে খাই। এখন কিন্তু আম পাওয়া যায়। এগুলো হচ্ছে ১২ মাসি বা আম। আমাদের ছাদ বাগানেও আম হইছে ১২ মাসি সিজনাল আম। এগুলো হচ্ছে তেঁতুল। এখন হচ্ছে নতুন তেঁতুল বের হইছে। তেঁতুলগুলো দিয়ে হচ্ছে আমরা মাঝে, মাঝে একটু আচার-টাচার বানায় খাই আরকি। এর জন্য আমার শাশুড়ি মা নিয়ে আসছে। এখানে আমি হচ্ছে ছোট মাছগুলো ভুনা করতেছি আর এখানে আম কেটে নিচ্ছি। এখানে হচ্ছে আমের ডাল রান্না করতেছি। তাই আমটা হচ্ছে হয়ে বা ডালটা একটু হয়ে গেলে তারপর আম ভিতরে দিয়ে নামায় ফেলতে হবে বাগার করে। তাই ওইখান দিয়ে রান্না হচ্ছে। এখান দিয়ে আমি ভাবতেছি যে টেবিলটা মুছে রেডি করে রাখি। তারপর রান্না করে টেবিলে দিয়ে দিব। তাই টেবিলটা একটু মোছামুছি করে ক্লিন করে নিলাম। এই যে লবণদানিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার শাশুড়ি মা পছন্দ করে নিয়ে আসছে। গেছি মার্কেট করতে। এর ভিতরে দেখছি লবণদানিটা আমাদের ছিল আর অনেকগুলা আছে অন্য ধরনের। এই ২ টা দেখে খুবই পছন্দ হইছে তাই আম্মু ২ টা নিয়ে নিছে। তো ভাবলাম কি আপনাদেরকেও দেখাই। দেখেন কেমন হয়েছে। কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে লবণদানিটা। আসলেও এটা কিন্তু খুবই ভালো। কিন্তু ইয়াটা কাঁচের, সাবধানে রাখতে হবে। এখন টেবিল গোছানো শেষ। এদিক দিয়ে আমি হচ্ছে রান্না প্রায় শেষ পর্যায়ে। ডাল হয়ে গেছে। আর এটা হচ্ছে গুড়া মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করছি। এগুলা হচ্ছে টেবিলে দিয়ে দিছি। পরিবেশন করা শেষ। এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা। আমার শ্বশুর আবার ইলিশ মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। করলা ভাজি, গুঁড়া মাছ চচ্চড়ি টমেটো দিয়ে। আর এখানে হচ্ছে আমের ডাল। এটা তো দেখাইলাম আপনাদেরকে। আমের ডাল কিন্তু এই গরমের ভিতরে খেতে কিন্তু খুবই ভালো লাগে। খেয়ে দেখবেন আপনারা। আমার সব রান্না করা শেষ। এখন হচ্ছে ঘর গোছাবো। তো এখান দিয়ে হচ্ছে গরুর মাংস এখনো চুলায় গরুর মাংস হয়নি। যে বাকি যে রান্না হয়ে গেছে ওগুলা আমি দিয়ে দিছি টেবিলে। এখনো গরুর মাংসটা হচ্ছে আপনার চুলার উপরে দিয়ে দিছি। ওটা আস্তে, আস্তে হবে। এদিক দিয়ে আমি হচ্ছে সব ঘর গুছাইয়া নিবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিছি। এখান দিয়ে আমি হচ্ছে ঘর গোছানো হয়ে গেছে। ঘর গোছানো আ পরিপাটি হলে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদের ঘরে কিন্তু ঘর গুছায় রাখা যায় না। যাদের যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই জানে। এ ধরনের ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।